আচ্ছা, এবার খেয়াল করেন, তাহলে আমাদের অঙ্ক কিন্তু মোটামুটি পড়া শেষ। এই যে টোটাল তথ্যগুলো পড়া শেষ, তথ্যগুলো পড়ে আমি কি পেলাম, যে এই 5টা তথ্য আমার লাগতো, কিন্তু তার মধ্যে 4টা তথ্য পেয়েছি, 1 নাম্বার তথ্যটা পাইনি, এস্টিমেটেড কস্ট অফ নিউ স্টেশন পাইনি। এটা যদি না পাই তাহলে তো অঙ্ক হবে না, হবে? না ভাই। তাহলে এটা আমি এখন বের করব। এইটা বের করার জন্য তাহলে রিকোয়ারমেন্ট কয়টা করতে হবে? ওয়ার্কিং, 1টা ওয়ার্কিং, 2টা ওয়ার্কিং, 3টা ওয়ার্কিং করতে হবে। আর রিকোয়ারমেন্টে কি বলছে? হ্যাঁ, 5 দ্য নেসেসারি জার্নাল। কি করতে বলছে? জার্নাল করতে বলছে। জার্নাল করতে তাহলে বলছে। বলেন, জার্নাল যদি রিকোয়ারমেন্ট হয়, তাহলে উপরে 3টা ওয়ার্কিং আর এইটা রিকোয়ারমেন্ট, তাই না বিষয়টা? হ্যাঁ, তাহলে 1 নাম্বার ওয়ার্কিং এর নাম হবে এস্টিমেটেড কস্ট অফ নিউ স্টেশন হবে, তাই তো? তাহলে প্রথমে লিখলাম জি ভাই। এই যে ক্যালকুলেশন অফ এস্টিমেট কস্ট অফ নিউ স্টেশন। ঠিক আছে, আমি এই হ্যাঁ, দুইটা একটু মুছে দিই। দেখেন, এস্টিমেটেড কস্ট অফ নিউ স্টেশন লিখে আমি কি কি লিখলাম? ম্যাটেরিয়াল লিখলাম, ওয়েজেস লিখলাম, আর টোটাল লিখলাম। ঠিক আছে, জি ভাই। এই হলো ম্যাটেরিয়াল, ওয়েজেস আর টোটাল। টোটাল। এখন আমি ওই যে অ্যাকচুয়াল কস্ট অফ ওল্ড স্টেশন ছিল, ক টাকা ছিল? 20 লাখ টাকা ছিল না? হ্যাঁ, তাহলে এই 20 লাখ টাকা আছে টোটাল। কিসের টাকা এটা? টোটাল। টোটাল 20 লাখ টাকা। এই 20 লক্ষ টাকাকে আমি এখন দুইজনের মধ্যে ভাগ করে দেবো কোন রেশিও দ্বারা? 3:5। 3:5 দ্বারা। একটু আগে যেটা বললাম, তাহলে 3:5 যদি হয়, তাহলে তন্নিকে যেটা বললাম যে এখন 20 লাখকে আমি যদি 8 দ্বারা ভাগ করি আর 3 দ্বারা গুণ করলে ম্যাটেরিয়ালের টাকা হচ্ছে 7.5 লাখ টাকা। কত টাকা? 7.5 লাখ। 7.5 লাখ। ঠিক আছে। আর ওয়েজেস আর পাবো যদি আমি 12,50,000। আর যদি আমি 8 দ্বারা ভাগ করে 5 দ্বারা গুণ করলে তো 12,50,000, অথবা রেস্ট অফ দ্য অ্যামাউন্ট বলছিল, তার মানে 20 লাখ থেকে 7.5 লাখ বাদ দিলে তো 12.5 লাখ থাকে, তাই না? হ্যাঁ, ওকে, তাহলে প্রথমটুকু বুঝলাম যে ওই টাকাটা ভাগ করা কি করে এটা করতে হয়, বুঝলাম। জি ভাই। এর পরেরটুকু হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আমি মুখে মুখে আলোচনা করছি। ম্যাটেরিয়াল মনে করেন 100 টাকা ছিল, সেটা ডাবল হবে। তার মানে 100 টাকার জায়গায় বর্তমানে কত হবে? 200 টাকা হবে। 200 হবে। তাহলে ইনক্রিজ হবে কত? তাহলে ইনক্রিজ হবে কত? আরো 100। হ্যাঁ, আরো 100। তাহলে এইখানে দেখেন, যদি ম্যাটেরিয়াল 7.5 লাখ টাকা থাকতো, তাহলে এখন হবে কত? 15 লাখ। এখন কত হবে? দ্বিগুণ হবে। তার মানে 15 লাখ হবে না? ডাবল হবে। জি ভাই। কথা কি হ্যাঁ, বুঝছেন সবাই? জি ভাই, 15 লাখ হবে। তাহলে ছিল 7.5 লাখ, হবে 15 লাখ, কারণ দ্বিগুণ হবে, ডাবল হবে। কথা হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তন্নি, জি ভাইয়া ঠিক আছে। এখন আমার কোশ্চেন হচ্ছে, দেখেন আমি এখানে কি লিখছি? অ্যাড ইনক্রিজ। কি লিখছি এখানে? অ্যাড ইনক্রিজ। তাহলে 7.5 লাখ ছিল, বর্তমানে 15 লাখ হয়েছে, তাহলে বৃদ্ধি পেল কত? ভাইয়া আরো আরো 7.5। আরো 7.5 লাখ টাকা বৃদ্ধি পেল। তার মানে এই 7.5 লাখ টাকা যখন ওই উপরের 7.5 লাখ টাকার সঙ্গে যোগ করব, তখনই সেটা হবে 15 লাখ। 15 লাখ। ঠিক আছে, জি ভাইয়া। জি ভাই। তাহলে এবার আমাকে এখানে বলেন, এইখানে বলেন যে ওয়েজেস ছিল কত? 12,50,000। 12,50,000। আর ওয়েজেস এর কথা কি বলছি, যে 1.5 গুণ দ্বারা বৃদ্ধি পাবে। হ্যাঁ, বৃদ্ধি পাওয়ার পরে দুটো যোগ করে টোটাল হবে, তাই না? জি হ্যাঁ ভাই। ভাইয়া এখন হচ্ছে 12,50,000 অর্ধেক যোগ করে তাহলে 18,50,000। 12,50,000, গুণ 12,50,000 ছিল, এখন বৃদ্ধি পাবে কত সেটা বলেন। ভাইয়া 1.5 গুণ বৃদ্ধি পাবে 12,50,000, আবার এর অর্ধেক 18,75,000 31,25,000 হবে মোট। তাহলে তাহলে 18,75,000 টাকা হবে বৃদ্ধির টাকা। ইনক্রিজ দেবে। 1.5 গুণ হবে রাইট। 18,50,000। এখন তাহলে বর্তমানে কত হবে? দুটো যোগ করলে পাবো না? 31,35,000। আমি কি বিষয়টা বুঝাতে পারছি জি ভাইয়া। মুক্তা? ভাই এই 18,75,000 এই 1.5 গুণ দ্বারা। ও আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আমি 1.5 গুণ আগেই একটু বলেছিলাম, নিব আবার 100 এর টাকা অর্ধেক নিব।
100 টাকা ছিল, বৃদ্ধি পাবে 1.5 গুণ। তার মানে কত? 100 150 যোগ টাকা বৃদ্ধি 100 পাবে। গুণ 1.5। তাহলে জি ভাই 100 বুঝছি। টাকার সঙ্গে 150 টাকা বৃদ্ধির টাকা যোগ করলে হবে 250 টাকা। তাহলে এখানে 250 টাকা। 12.5 লাখ টাকা ছিল, এর 1.5 গুণ মানে 18,75,000, তার সঙ্গে আমি ওইটা যোগ করে দিলে 31,25,000 হবে। ঠিক আছে? জি ভাই ঠিক আছে। তাহলে এবার যদি বলি এই দুটো মিলে বৃদ্ধি পাইছে কত, বলেন? 46,25,000। এই দুটো মিলে বৃদ্ধি পাইছে কত? 46,25,000 টোটাল। ভালো করে বলেন, এই দুটো মিলে বৃদ্ধি পাইছে কত? ও আমার এই প্রশ্ন দুইটা শুনবেন, মিলিয়ে তারপর তো দিবেন। এই 56, দুটো মিলে বৃদ্ধি পাইছে কত? 8,75,000। 66,000। না 26,25,000। এখানে কি খুব বেশি কঠিন কিছু বলতেছি বলেন তো? 26 এই লক্ষ দুটো 25,000। মিলে বৃদ্ধি পাইতে এই দুটো যোগ করলে বেরোবে না? জি ভাই। ও ভাইয়া আপনি কোন দুইটা বলছেন এটা বুঝিনি। আমি দাগ দিয়ে দেখাচ্ছি কয় কোন দুইটা। দুইটা জিনিসই তো এখানে আছে, ম্যাটেরিয়াল আর ওয়েজেস। আর ইনক্রিজ বলেছে না? আমি বলছি এই দুটো মিলে বৃদ্ধি পাইছে কত, তাই বৃদ্ধি সোজাসুজি এই দুটো, তাই দুটো মিলে কত বৃদ্ধি পেলো, ওই দুটো যোগ করে দিলে তো হয়ে গেল। 26,25,000। জি কথা ঠিক আছে? জি জি ভাই। ভাইয়া। তাহলে টোটাল হবে কত? দুটো যোগ করলে যা হয় তাই। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ। এবার এই টোটাল যেটা, এটাই হলো আমার এস্টিমেটেড কস্ট অফ নিউ স্টেশনের টাকা। কিসের টাকা এটা? Estimated এস্টিমেটেড cost কস্ট of- আপনি। কথা কি বুঝছেন? জি ভাইয়া। জি ভাই। তাহলে এস্টিমেটেড কস্টের টাকা বের করতে চাচ্ছিলাম, সেটা বের হয়ে গেছে। এই যে যেটা আমরা বলছিলাম যে নাই, সেটা বের করে কত নিলাম? 46,25,000। কথা কি বুঝছেন? হ্যাঁ। জি আমার ভাইয়া। আর কিচ্ছু করা লাগবে না। আমার শুধুমাত্র এই যে সূত্র ছিল এখানে, যে 1 নাম্বার তো হয়ে গেল নাকি, 2 নাম্বারের জি সূত্র ভাই। আমি বসাবো একদম মুখস্থ। এই যে কি, এস্টিমেট কস্টের টাকা থেকে ইউজ অফ মেটাল আর সেল অফ মেটাল মাইনাস করব। কথা ঠিক আছে? হ্যাঁ। এস্টিমেটেড যে কস্টের টাকাটা বের করলাম, সেখান থেকে কি কি মাইনাস করব? ইউজ অফ ম্যাটেরিয়াল আর সেল অফ ম্যাটেরিয়াল। সেলস অফ ম্যাটেরিয়াল। তাহলে আমি দুটো করে ফেলি মাইনাস 2 করবো। নাম্বার। তাহলে এই যে ওয়ার্কিং টু ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট চার্জ টু রেভিনিউ অ্যাকাউন্ট। তাহলে এই যে টাকাটা, এইটা আমরা বের করব কিভাবে? এখান থেকে প্রথমে লিখবো এস্টিমেট কস্ট অফ নিউ স্টেশন মাইনাস দ্য ইউজ অফ ম্যাটেরিয়াল আর সেল অফ ম্যাটেরিয়াল। এই টাকাগুলো তো আমাকে দেওয়া ছিল, যোগ করলে 4,95,000। তাহলে বিয়োগ করলে কত হবে? 41,30,000। 41,30,000। বিষয়টা কি বুঝাতে পারছি? জি জি ভাই। ভাইয়া। ওকে। এবার 3 নাম্বার সূত্র কি ছিল? ছিল হচ্ছে এই যে ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজ। সূত্র কি? অ্যাকচুয়াল কস্ট অফ নিউ অ্যাসেট থেকে সেটা এস্টিমেটেডটা বাদ এস্টিমেটেড দিতে হবে। কস্ট অফ নিউ অ্যাসেট বাদ দিতে হবে। তাহলে এখান থেকে অ্যাকচুয়াল ছিল 80 লাখ, আর এস্টিমেট কত বের করছি? এই যে 46,25,000, এটা মাইনাস করতে হবে না? জি হ্যাঁ। ভাইয়া। তাহলে আমি সেটাই করি, যে ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজ, এটা মাইনাস কর, এইটা বের করতে গেলে আমার অ্যাকচুয়াল থেকে এস্টিমেট মাইনাস করতে হবে। তাহলে অ্যাকচুয়াল ছিল কত? 80 লাখ, আর এস্টিমেট ছিল 46,25,000। তাহলে থাকলো কত? 33,75,000। 33,75,000। বিষয়টা কি ক্লিয়ার একেবারে? জি ভাই। জি আমি ভাইয়া। প্রথম থেকে যে কথাগুলো বলছি সবই অঙ্ক রিলেটেড। এখন আসি, আমাকে মেইন রিকোয়ারমেন্ট বলছিল জার্নাল। তাহলে জার্নালটা করব। জি ভাই। জি ভাইয়া। দেখেন জার্নাল মাত্র 4টা, মুখস্থ। কটা জার্নাল? 4টা। 4টা। 4টার বেশিও না কমও না, 4টাই। ঠিক আছে? জি ভাই। তাহলে 4টা কি কি খেয়াল করেন। প্রথমটা, এইটা দেখেন, রিকোয়ারমেন্টের দিকে তাকান। রিকোয়ারমেন্ট টু রেকর্ড কনস্ট্রাক্ট এ নিউ স্টেশন। কিসের জার্নাল প্রথমটা? নতুন স্টেশন নিউ নির্মাণের স্টেশন। চাবেদা। নতুন স্টেশন নির্মাণের চাবেদা। কথা বুঝছেন? হ্যাঁ। এই জি একটা জি। জাবেদা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আর কিছু লাগবে না। এই একটা জাবেদা আপনাকে মনে রাখতে হবে। ইজিলি মনে করেন, আপনি একটা আসবাবপত্র কিনলেন ব্যবসার জন্য, মানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, জাবেদা কি লেখেন? ক্যাশ অ্যাকাউন্টিং ডেবিট স্টুডেন্ট সবাই ফার্নিচার। আসলে আবার ভালো সরি, করে বলেন। ফার্নিচার আর টাকা ক্যাশ। হলো ফার্নিচার ক্রেডিট। আর ক্যাশ। ফার্নিচার আর ক্যাশ, রাইট। হ্যাঁ তাহলে আপনি ফার্নিচারের credit। জায়গায় এটা বিল্ডিং বানালেন, তাহলে জাবেদা কি হবে? বিল্ডিং ডেবিট আর ক্যাশ ক্রেডিট, তাই না? জি ভাই।
হ্যাঁ ক্যাশ ক্রেডিট। এখন বিল্ডিং এর জায়গায় আপনি নতুন স্টেশন বানালেন, তাহলে যাবে কি হবে? নিউ স্টেশন ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তাহলে দেখেন, আমি টু রেকর্ড কনস্ট্রাক্ট নিউ স্টেশন, নতুন স্টেশন যাবে কি নিউ স্টেশন ডেবিট আর কি ক্যাশ ক্রেডিট। যাবে কি লিখছি? নিউ স্টেশন ডেবিট আর কি ক্যাশ ক্যাশ ক্রেডিট। ক্রেডিট। ভালো করে খেয়াল করেন, নিউ স্টেশন ডেবিট আর ক্যাশ ক্রেডিট, এটা যাবে লিখছি। এখন টাকা বসবে কিসের? আপনার ক্যাশের টাকাটা খেয়াল করেন, অ্যাকচুয়াল কস্ট বসবে। কিসের টাকা বসবে? অ্যাকচুয়াল Actual কস্ট। cost অ্যাকচুয়াল of new কস্ট অফ station. নিউ স্টেশনের টাকা। তাহলে অ্যাকচুয়াল কস্টটা কত ছিল? 80 লাখ টাকা ছিল না? 80 হ্যাঁ লাখ। ছিল। মুখটা কি বুঝতেছেন? ভাই বুঝছি। ওকে, তাহলে 80 লক্ষ টাকা বসালাম। আর নিউ স্টেশনে টাকাটা বসবে কোনটা? ভালো করে খেয়াল করেন, নিউ স্টেশনে বসবে কোনটা জানেন? আপনি পুরাতনটা ভেঙে নতুনটা নির্মাণ করার সময় একটা অনুমান করছিলেন যে আমি যদি এটা রিপ্লেস করি তাহলে আমার কত টাকা ব্যয় হবে, ওটা হচ্ছে রিপ্লেস করার টাকা। আর আপনি অনুমান করার পরেও যদি আপনার টাকা বেশি লাগে, তাহলে ওইটা হচ্ছে নিউ স্টেশনের টাকা। আপনি অনুমান করছিলেন কত লাগবে? 46,25,000, তাই না? হ্যাঁ আপনার লাখ ছিল কত? 80 লাখ। আপনি অনুমান করছেন 46,25,000 লাগবে, কিন্তু আপনার লাখ ছিল কত? 80 80 লাখ। লাখ। তাহলে আপনি অনুমান করার পরেও বেশি পার লাগলো কত টাকা? 33,75,000। এইটা হচ্ছে নিউ স্টেশনের টাকা। এটা কিসের টাকা? নিউ স্টেশনের টাকা। কথা কি New station. বুঝছেন? তাহলে দেখেন, নিউ স্টেশনের টাকা কিসে বসবে? অ্যামাউন্ট ক্যাপিটালাইজের টাকা। তাহলে অ্যামাউন্ট টু ক্যাপিটালাইজ মানে কি? ওই জন্য অনুমান করার পরেও কত টাকা বেশি লাগছে সেটা না? হুম। জি ভাই। তাহলে 33,75,000 টাকা। এখন বলেন, দুটো জাবেদা কি মিললো? ডেবিট ক্রেডিট কি মিললো? কোন দিকে না, কম আছে? ডেবিট দিকে কম আছে না? ডেবিট আছে। কম আছে। ডেবিট দিকে কম আছে, যেটা কম থাকবে। ওই কমটা কেন ছিল? ওই যে আপনি বললেন না যে এস্টিমেটেড যে টাকাটা ছিল, আমি অনুমান করছিলাম 46,25,000, এটা অনুমান করছিলাম না আমি? হ্যাঁ জি তাই ভাইয়া। সেই অনুমানের টাকাটা বসবে, তাহলে ওটার নামে রিপ্লেসমেন্ট। আর সেই টাকাটা এখানে বসে যাবে। রিপ্লেসমেন্টের টাকাটা দিলে কত? 46,25,000 টাকা বসে কিসের? ওই যে এস্টিমেটেড কস্টের টাকা। ঠিক আছে? হ্যাঁ জি ভাইয়া। তাহলে বিষয়টা আবার একটু বলি, যে আমি প্রথম জাবেদাটা দিব নতুন স্টেশন নির্মাণ করার জন্য। তাহলে তার জাবেদা কি নিউ স্টেশন ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তাই নিউ ক্যাশ স্টেশনে ক্রেডিট। কোনটা বসবে? অনুমান করার অতিরিক্ত টাকাটা, তাই তো? অনুমান করার পরেও যে টাকাটা বেশি লাগছে সেইটা, তার মানে অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজ। আর ক্যাশে তো পুরো টাকাটা বসবে, আর বাকি টাকাটা হবে রিপ্লেসমেন্টের টাকা। ঠিক আছে? মানে এস্টিমেটেড জি ভাই। কস্টের টাকা। ঠিক আছে বিষয়টা? এই জাবেদা কি বুঝছেন? হ্যাঁ তাহলে বাকি জি ভাই তিনটা, বুঝছি। মানে জাবেদা তো 4টা বলছি, একটা হয়ে গেছে, হুম। বাকি তিনটা এটা পানির মতো সহজ। মানে ওই যে যেটা আমরা এস্টিমেট করছিলাম ওইটা বসবে হলো রিপ্লেসমেন্টে, আর যেটা বেশি লাগছে তার থেকে সেটা হলো নিউ স্টেশনে। রাইট। ওকে, এখন কথা হচ্ছে, আমার যে বাকি তিনটা জাবেদা একদম পানির মতো। 2 নম্বর জাবেদা, টু রেকর্ড ইউজ অফ ম্যাটেরিয়াল। কিসের জাবেদা? যেটুক ম্যাটেরিয়াল ব্যবহার করেছে। ম্যাটেরিয়াল। ইউজ অফ ম্যাটেরিয়াল। কয় টাকার ম্যাটেরিয়াল ব্যবহার করছিলাম? 3,85,000। 3,85,000। তাহলে কোথায় ব্যবহার করছিলাম বলেন? নিউ স্টেশনে। তাহলে নিউ স্টেশন ডেবিট। কি ডেবিট? নিউ স্টেশন ডেবিট। আর কেন আমি ব্যবহার করতে পারলাম? কেন? রিপ্লেসমেন্ট করার কারণে। কি করার কারণে? রিপ্লেসমেন্ট ক্রেডিট। রিপ্লেসমেন্ট। তাহলে নিউ স্টেশন ডেবিট, রিপ্লেসমেন্ট ক্রেডিট। ঠিক আছে? এটা হ্যাঁ গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, আমি যে ম্যাটেরিয়ালটা বিক্রি করছিলাম তার জাবেদা। তাহলে ম্যাটেরিয়াল বিক্রি করলে টাকা পাবো না? রিপ্লেসমেন্ট। জি জি ভাই ভাইয়া। পাবো। তাহলে ক্যাশ ডেবিট আর রিপ্লেসমেন্ট ক্রেডিট, সে 1,10,000। তাহলে এই দুটো সহজ না একদম? হ্যাঁ জি ভাইয়া। আর 3 নম্বর আরো সহজ। কি সহজ জানেন? বলেন, এখানে রিপ্লেসমেন্ট ছিল কত টাকা ডেবিটে? 46,25,000। 25,000। আর নিচে দুটো 2 এবং 3-এর রিপ্লেসমেন্ট আছে, দুটো মিলে কত? 3,85,000 আর 1,10,000 মিলে কত হয়? 4,95,000। 4,95,000। তাহলে ডেবিটে আছে 46,25,000 আর ক্রেডিট আছে 4,95,000। এই তিনটা মিলে ডেবিট থাকে না ক্রেডিট থাকে? মানে ব্যালেন্স। ডেবিট বড় না ক্রেডিট বড়? ভাইয়া ডেবিট বড়। কত টাকা বেশি? বিয়োগ করতে হবে।
বিয়োগ করতে হবে। তার মানে দেখেন এই এস্টিমেটেড কস্টের টাকা থেকে আমি কি কি ম্যানেজ করতেছি, এই ইউজ অফ ম্যাটেরিয়ালের টাকা ম্যানেজ করতেছি আর সেল অফ ম্যাটেরিয়ালের টাকা ম্যানেজ করতেছি, তাই না? হ্যাঁ জি ভাইয়া। এটা কোথায় করছিলাম? 2 নাম্বার ওয়ার্কিং করছিলাম, এই যে এস্টিমেটেড টাকা থেকে ইউজ অফ ম্যাটেরিয়াল সেল অফ ম্যাটেরিয়াল করছিলাম বিয়োগ। জি ভাইয়া। হ্যাঁ করছিলাম। তাহলে ডেবিটে কত টাকা বেশি আছে? 41,30,000। 41,30,000, রাইট। এই যে 41,30,000 বেশি আছে, খেয়াল করেন, তাহলে ডেবিটে বেশি আছে না? জি ভাইয়া ডেবিটে। হ্যাঁ আমি এখন রিপ্লেসমেন্টকে ইনকাম সামারিতে ট্রান্সফার করব। কোথায় ট্রান্সফার করব? ইনকাম সামারি। ইনকাম সামারি। তাহলে বলেন, যা ইনকাম সামারিতে ট্রান্সফার করলে জাবেদা কি হবে? ইনকাম সামারি বলেন, ডেবিট আর রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্ট ইনকাম আর সামারি ইনকাম সামারি ডেবিট আর রিপ্লেসমেন্ট, না না ইনকাম রিপ্লেসমেন্ট, ইনকাম সামারি ডেবিট আর রিপ্লেসমেন্ট ক্রেডিট। কারণ কি, রিপ্লেসমেন্টে তো ডেবিট ব্যালেন্স আছে আমার, ডেবিটটা বড় না? ক্রেডিট দিকে, ডেবিট জি দিকে ভাই তো ডেবিটটা বড় আছে। ক্রেডিট দিকে কম আছে। তাহলে এই জন্য যদি আমি রিপ্লেসমেন্টকে ক্রেডিট করে দিই আর ইনকাম সামারিতে তখন কি করতে হয়? ডেবিট করতে হয়। আমরা কোনো ডেবিট। কিছুকে যদি ইনকাম সামারিতে ট্রান্সফার করতে হয়, তাহলে তার জায়গায় ইনকাম সামারি বসে আর সেটাকে তার বিপরীত দিকে বসাতে হয়, তাই না বিষয়টা? জি ভাইয়া। তাহলে এইখানে আমরা এই যে তিনটা মিলে আমি বললাম যে 41,30,000, এইটার জাবেদা হবে ইনকাম সামারি ডেবিট রিপ্লেসমেন্ট ক্রেডিট। 41 লক্ষ কত টাকা? 30,000 টাকা। 30,000। কিন্তু মনে রাখতে হবে ইনকাম সামারি শুধুমাত্র ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করা হয়। কার জন্য? ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। যদি ব্যবসা প্রতিষ্ঠান না হয়, যদি কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হয় বা যদি মনে করেন ব্যক্তি মালিকানা কোনো প্রতিষ্ঠান হয়, যে আমার বিল্ডিংটা স্টেশনটা ভেঙে গেছে আমি সেটা আবার ঠিক করলাম, বা আমার আমার যে কোম্পানির একটা বিল্ডিং ভেঙে গেছে আমি সেটা আবার নির্মাণ করলাম, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা সর্বদা মনে রাখবো যে রেভিনিউ অ্যাকাউন্ট লিখবো। কি লিখবো? ইনকাম Revenue account. সামারি না লিখে রেভিনিউ অ্যাকাউন্ট লিখবো। তাই জাবেদা হবে ইনকাম সামারি না লিখে রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট। কি হবে? রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট আর রিপ্লেসমেন্ট ক্রেডিট। ঠিক আছে? জি ভাই। কত টাকা? সেই 41,30,000। ওই যে রেকর্ড কি, টু রেকর্ড ক্লোজ অফ রিপ্লেসমেন্ট, আমার রিপ্লেসমেন্টকে ক্লোজ করে দিছি পুরো একেবারে। দেখেন এই জাবেদার কারণেই আমি ওইখানে কি লিখছিলাম 2 নাম্বার ওয়ার্কিং এ, অ্যামাউন্ট চার্জ টু রেভিনিউ অ্যাকাউন্ট। কি লিখছিলাম? Amount charged Amount to charged. revenue account. ওই যে রেভিনিউ অ্যাকাউন্ট থেকে চার্জ করবো বিধায় আমি ওখানে রেভিনিউ অ্যাকাউন্ট লিখছি, ওখানে কিন্তু ইনকাম সামারি লিখি নাই। লিখছি? না ভাইয়া। না এই হলো আমার 4টা জাবেদা, এই শেষ, আর কিচ্ছু নাই এখানে। ভাই, এই 4 নাম্বার যাবে তাই ওই রিপ্লেসমেন্টের বেশি অংশ ডেবিটে আছে জন্য ওইটা ক্রেডিট করলাম। হ্যাঁ, রাইট রাইট। যে পাশে ওই কম যে আছে ওই বললাম পাশে আগে, তাই তো ভাইয়া। দেখেন আমি আবারও বলি, এখানে রিপ্লেসমেন্ট ডেবিটে একটা, ক্রেডিটে একটা, ক্রেডিটে আর একটা, একটা দুটো। তাহলে হ্যাঁ 3টা না মোট? এই জি 3টা ভাই। মিলে যোগ বিয়োগ করে বলেন কয় টাকা আছে? আমি সেটাই বলছি আগে প্রথমেই, এই 3টা মিলে যোগ বিয়োগ করে বলেন কত আছে, কোন দিক বড় আছে? ওই ডেবিট দিক বড় আছে। ওই এই জন্য 46 রিপ্লেসমেন্টকে ক্রেডিট করবো বাদ। আমরা। ঠিক আছে? আচ্ছা জি ভাই। ওকে। ভাইয়া, হ্যাঁ, আমি তাহলে কি রেকর্ডিং বন্ধ করি নাকি?